It had been many centuries since Kalidas died, but his magnificent glory remains imperishable even today. Welcome back, my dear students, to my channel Competitive English School. Today I will share a translation from P.K. de Sarkar. Translation number is 26. আজকে আমি তোমাদের সাথে P.K. de সরকারের বইয়ের থেকে 26 নাম্বার ট্রান্সলেশন শেয়ার করব। ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে প্রসিদ্ধ ছিলেন। মাই ডিয়ার স্টুডেন্টস, শুরু করার আগে আমরা দেখে নিই প্যাসেজে কি বলছে, অর্থাৎ পুরো প্যাসেজটা আমরা একবার দেখে নিই। কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে প্রসিদ্ধ, তাহার নাম অমর হইয়া আছে। বিক্রমাদিত্যের সভার নবরত্নের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন। কেবল ভারতীয় পণ্ডিতগণই নহে, ম্যাক্স মুলারের ন্যায় ইউরোপীয় সমালোচকও তাহার কাব্য ও নাটকের প্রশংসা করিয়াছেন। কালিদাস কোন যুগে জন্মগ্রহণ করিয়াছিলেন কেহ সঠিক বলতে পারেন নাই, কিন্তু কাল তাহার ন্যায় কবির কৃতিত্ব ম্লান করিতে পারে না। বহু শতাব্দী হইল কালিদাসের মৃত্যু হইয়াছে, কিন্তু তাহার উজ্জ্বল কৃতিত্ব আজও অক্ষয় রহিয়াছে। তাহার কাব্য ও নাটক সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ। আমরা দেখে নিয়েছি প্যাসেজে কি বলছে, তোমরা একটু টাইম দাও, নিজেরা প্র্যাকটিস করো। আমি তারপর তোমাদের সাথে সলিউশন এবং অ্যানালাইসিস শেয়ার করছি। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে প্রসিদ্ধ। এটার আমি লিখেছি কালিদাস ইজ রিনাউন্ড অ্যাজ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। তাহলে কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে প্রসিদ্ধ, কালিদাস ইজ রিনাউন্ড, কালিদাস প্রসিদ্ধ, কালিদাস ইজ রিনাউন্ড অ্যাজ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, ভারতের শেক্সপিয়ার হিসাবে। সেন্টেন্সটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিটের টেন্সের প্যাসিভ ফর্ম, যে কালিদাস ইজ রিনাউন্ড, ইজ প্লাস V3। এছাড়া তোমরা লিখতে পারো কালিদাস ইজ ওয়াইডলি অ্যাক্লেমড অ্যাজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। তাহলে কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে প্রসিদ্ধ, কালিদাস ইজ ওয়াইডলি অ্যাক্লেমড অ্যাজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, শেক্সপিয়ার হিসাবে প্রসিদ্ধ বা সুপ্রতিষ্ঠিত, ওয়াইডলি অ্যাক্লেমড। তো এটাও আমি কিন্তু একইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভে লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্সে বলছে তাহার নাম অমর হইয়া আছে। তাহলে আমি লিখেছি হি হ্যাজ বিন ইমর্টাল টু আস। তাহার নাম অমর হইয়া আছে, এখনো অমর হয়ে আছে, হি হ্যাজ বিন ইমর্টাল টু আস। এছাড়া তোমরা লিখতে পারো হি রিমেন্স ইটার্নাল টু আস। তিনি এখনো অমর হইয়া আছেন, হি রিমেন্স ইটার্নাল টু আস। হি রিমেন্স ইটার্নাল টু আস এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা হয়েছে, হি রিমেন্স ইটার্নাল টু আস। আর প্রথম সেন্টেন্সটা হি হ্যাজ বিন ইমর্টাল টু আস, এই সেন্টেন্সটা কিন্তু বি ভার্বে লেখা হয়েছে হ্যাজ বিন ইউজ করে। যেহেতু দীর্ঘ সময় ধরে কোনো কিছু থাকলে আমরা হ্যাজ বিনটাকে ইউজ করি, তাই এটা হ্যাজ বিন ইউজ করে বি ভার্বে লেখা হয়েছে, হি হ্যাজ বিন ইমর্টাল টু আস। বিক্রমাদিত্যের সভার নবরত্নের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন। ইন দ্য কোর্ট অফ বিক্রমাদিত্য হি ওয়াজ দ্য মোস্ট প্রেশাস অফ 9 gems। তাহলে বিক্রমাদিত্য সভার নবরত্নের মধ্যে ইন দ্য কোর্ট অফ বিক্রমাদিত্য তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ, হি ওয়াজ দ্য মোস্ট প্রেশাস অফ 9 gems, 9 জন বা নবরত্ন সভার মধ্যে। তাহলে এই সেন্টেন্সটা আমি কিন্তু লিখেছি পাস্ট টেন্সের বি ভার্বে, অ্যামিজারের পাস্ট ফর্ম যেমন ওয়াজ, তাই ওয়াজ দিয়ে লিখেছি। তাহলে ইন দ্য কোর্ট অফ বিক্রমাদিত্য হি ওয়াজ দ্য মোস্ট প্রেশাস অফ 9 gems। এছাড়াও তোমরা লিখতে পারো ইন দ্য কোর্ট অফ বিক্রমাদিত্য হি ওয়াজ দ্য সুপ্রিম অ্যামং 9 gems। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ, তাহলে হি ওয়াজ দ্য সুপ্রিম অ্যামং 9 gems, 9 জন রত্নের মধ্যে বা নবরত্নের মধ্যে। বা তোমরা সুপ্রিম না লিখে ফাইনেস্টও লিখতে পারো। তাহলে ইন দ্য কোর্ট অফ বিক্রমাদিত্য হি ওয়াজ দ্য ফাইনেস্ট অ্যামং 9 gems। নেক্সট সেন্টেন্স, কেবল ভারতীয় পণ্ডিতগণই নহে, ম্যাক্স মুলারের ন্যায়
ইউরোপীয় সমালোচকও তার কাব্য ও নাটকের প্রশংসা করেছেন। এটা আমি লিখেছি, নট অনলি দ্য ইন্ডিয়ান স্কলার্স, দ্য ইউরোপিয়ান ক্রিটিক টু লাইক ম্যাক্স মুলার অ্যাপ্রিসিয়েটেড হিজ পোয়েমস অ্যান্ড প্লেস। তাহলে কেবলমাত্র ভারতীয় সমালোচকই নয়, নট অনলি দ্য ইন্ডিয়ান স্কলার্স বা ইন্ডিয়ান পন্ডিতস, কিন্তু তারাই নয়, কারণ ম্যাক্স মুলার নাই ইউরোপীয় ক্রিটিক। তাহলে দ্য ইউরোপিয়ান ক্রিটিক টু, ইউরোপীয় সমালোচকও, দ্য ইউরোপিয়ান ক্রিটিক টু লাইক ম্যাক্স মুলারের মতো অ্যাপ্রিসিয়েটেড, প্রশংসা করেছেন, অ্যাপ্রিসিয়েটেড হিজ পোয়েমস অ্যান্ড প্লেস, তার কাব্য এবং নাটক। এখানে বাক্যে বলা আছে কিন্তু করিয়াছেন, তার মানে কিন্তু এটা যে প্রেজেন্ট পারফেক্টে হবে তা নয়, এটা তোমরা কিন্তু পাস্টে লিখলেই বেস্ট হবে। তাই কিন্তু এটা আমি পাস্টে লিখেছি যে দ্য ইউরোপিয়ান ক্রিটিক লাইক ম্যাক্স মুলার অ্যাপ্রিসিয়েটেড হিজ পোয়েমস অ্যান্ড প্লেস। এছাড়াও অ্যাপ্রিসিয়েট ওয়ার্ডটা ছাড়াও তোমরা এর কিছু সিনোনিমাস ওয়ার্ডও ইউজ করতে পারো, যেমন অ্যাপ্লডেড, প্রশংসা করেছেন, অ্যাপ্লডেড, প্রেইজড, অ্যাডমায়ার্ড, তোমরা এগুলো লিখতে পারো। নেক্সট সেন্টেন্স, কালিদাস কোন যুগে জন্মগ্রহণ করেছিলেন কেহ সঠিক বলতে পারে না, কিন্তু কাল তাহার ন্যায় কবির কৃতিত্ব ম্লান করিতে পারে না। এটা আমি লিখেছি, নো ওয়ান ক্যান সার্টেনলি প্রোক্লেম ইন হুইচ এজ কালিদাস ওয়াজ বর্ন। কেউই ঠিক করে বলতে পারে না, নো ওয়ান ক্যান সার্টেনলি প্রোক্লেম, কেউ দাবি করতে পারে না বা বলতে পারে না, ইন হুইচ এজ, কোন যুগে, কালিদাস ওয়াজ বর্ন, কালিদাস জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু কাল মানে সময় তার ন্যায় কবির কৃতিত্ব কখনো ম্লান করিতে পারে না। বাট ফিট অফ দ্য পোয়েট লাইক হিম, তার ন্যায় কবির কৃতিত্ব, দ্য ফিট অফ দ্য পোয়েট লাইক হিম ক্যান নেভার বি ফেডেড উইথ টাইম, কখনো সময়ের দ্বারা ম্লান হয় না, ক্যান নেভার বি ফেডেড উইথ টাইম। আর এখানে ক্যান নেভার বি ফেডেডের জায়গায় তোমরা লিখতে পারো ক্যান নেভার বি ডিমড, ম্লান করতে পারো না, ডিমডও লিখতে পারো, বা লিখতে পারো টার্নিশড উইথ টাইম, ক্যান নেভার বি টার্নিশড উইথ টাইম। যেহেতু সেন্টেন্সে লেখা আছে কেউ সঠিকভাবে বলতে পারে না, তার মানে এখনো বলতে পারে না, তাই এটা আমি লিখেছি নো ওয়ান ক্যান সার্টেনলি প্রোক্লেম, ক্যান দিয়ে প্রেজেন্টে লিখেছি মরাল ইউজ করে, ক্যান সার্টেনলি প্রোক্লেম। কোন যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাহলে ইন হুইচ এজ কালিদাস ওয়াজ বর্ন, তাহলে জন্ম কখনো একা একা হয় না, প্যাসিভে লিখতে হয়, তাই লিখেছি পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ, কালিদাস ওয়াজ বর্ন। কিন্তু তার মতো কবির ন্যায় কৃতিত্ব কখনো টাইম, সময়ের সাথে বা কালের সাথে মিলান হতে পারে না, এটাও সেই আবার প্রেজেন্টেই মরাল ইউজ করে লিখতে হবে, তাই লিখেছি আমি। বাট দ্য ফিট অফ দ্য পোয়েট লাইক হিম ক্যান নেভার বি ফেডেড উইথ টাইম, তাহলে এটাও আমি লিখেছি মডেল ইউজ করে, ক্যান নেভার বি ফেডেড, এটা কিন্তু প্যাসিভে লিখেছি, ক্যান নেভার বি ফেডেড, তার যে কৃতিত্ব দ্য ফিট কখনোই ম্লান হতে পারে না। ফেডেড বা আমি আগে বললাম ডিমড বা টার্নিশড, যে কোনো একটা লিখলেই হবে। বহু শতাব্দী হইল কালিদাসের মৃত্যু হইয়াছে, কিন্তু তাহার উজ্জ্বল কৃতিত্ব আজও অক্ষয় রহিয়াছে। তাহলে বহু শতাব্দী হইল, ইট had been since many centuries that কালিদাস died, তাহলে বহু শতাব্দী হইল কালিদাসের মৃত্যু হইয়াছে, been since many centuries that কালিদাস died, কিন্তু তাহার উজ্জ্বল কৃতিত্ব আজও অক্ষয় রহিয়াছে। But his magnificent glory shines resplendently still today, আর উজ্জ্বল কৃতিত্ব এখনো অক্ষয় রয়েছে, তাহলে হিজ ম্যাগনিফিসেন্ট গ্লোরি শাইন্স রেসপ্লেন্ডেন্টলি স্টিল টুডে, তাহলে তার উজ্জ্বল কৃতিত্ব হিজ ম্যাগনিফিসেন্ট গ্লোরি এখনো অক্ষয় রয়েছে, তাহলে শাইন্স রেসপ্লেন্ডেন্টলি এখনো উজ্জ্বল জল করছে, শাইন্স রেসপ্লেন্ডেন্টলি স্টিল টুডে এখনো আজ অবধি। হিজ ম্যাগনিফিসেন্ট গ্লোরি ইউজ না করে তোমরা লিখতে পারো হিজ ড্যাজলিং গ্লোরি শাইন্স রেসপ্লেন্ডেন্টলি, দুর্দান্তভাবে এখনো অক্ষয় রয়েছে বা জল করছে, শাইন্স রেসপ্লেন্ডেন্টলি টুডে এখনো পর্যন্ত অক্ষয় রয়েছে বা জল করছে। এই সেন্টেন্সটার যে ফার্স্ট পার্টটা রয়েছে বহু শতাব্দী হইল কালিদাসের মৃত্যু হইয়াছে, এটা কিন্তু আমি লিখেছি পাস্ট টেন্সে, কিন্তু তার যে উজ্জ্বল কৃতিত্ব এখনো অক্ষয় রয়েছে এই পার্টটা, বাট হিজ ম্যাগনিফিসেন্ট গ্লোরি শাইন্স রেসপ্লেন্ডেন্টলি স্টিল
টুডে, এখন পর্যন্ত জল করছে, এটা কিন্তু লিখেছি আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এছাড়া তোমরা লিখতে পারো ইট হ্যাড বিন মেনি সেঞ্চুরিজ সিন্স কালিদাস ডায়েড বাট হিজ ম্যাগনিফিসেন্ট গ্লোরি রিমেন্স ইম্পেরিশেবল ইভেন টুডে। তাহলে তার বহু বছর হয়ে গেছে, তার মৃত্যু হয়ে গেছে, কিন্তু তার উজ্জ্বল কৃতিত্ব এখনো অক্ষয় রয়েছে। তাহলে ইট হ্যাড বিন মেনি সেঞ্চুরিজ, অনেক বছর হয়ে গেছে, সিন্স কালিদাস হ্যাড ডায়েড। তাহলে এটাও আমি লিখেছি ইট হ্যাড বিন ইউজ করে, পাস্ট টেন্সের বি ভার্ব ইউজ করে, হ্যাড বিন অনেক দিন হয়ে গেছে, ইট হ্যাড বিন মেনি সেঞ্চুরিজ সিন্স কালিদাস ডায়েড, যে তিনি মারা গিয়ে, বাট হিজ ম্যাগনিফিসেন্ট গ্লোরি রিমেন্স ইম্পেরিশেবল স্টিল টুডে। হিজ ম্যাগনিফিসেন্ট গ্লোরি বা হিজ ড্যাজলিং গ্লোরি রিমেন্স ইম্পেরিশেবল, এখনো অক্ষয় রয়ে গেছে, স্টিল টুডে। এই সেন্টেন্সটা কিন্তু আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, মানে লাস্ট পার্টটা রিমেন্স ইম্পেরিশেবল স্টিল টুডে। লাস্ট সেন্টেন্সে বলছে তাহার কাব্য ও নাটক সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ। হিজ পোয়েমস অ্যান্ড প্লেস আর প্রাইসলেস ওয়েলথ অফ সংস্কৃত লিটারেচার। তাহলে তার কাব্য এবং নাটক সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ। তাহলে হিজ পোয়েমস অ্যান্ড প্লেস আর, প্রেজেন্ট ইনডিফিনিটের বি ভার্ব ইউজ করে লিখেছি, হিজ পোয়েমস অ্যান্ড প্লেস আর প্রাইসলেস ওয়েলথ, অমূল্য সম্পদ অফ সংস্কৃত লিটারেচার, সংস্কৃত সাহিত্যের। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও এবং সলিউশন অফ ট্রান্সলেশন নাম্বার 26 ফ্রম পিকে দে সরকার। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট মোর নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। আর মাই ডিয়ার স্টুডেন্টস, যাদের ভিডিওটি ভালো লাগছে এবং তোমরা উপকার পাচ্ছ তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটি সবার সাথে শেয়ার করো, যাতে তারাও দেখে শিখতে পারে বা লিখতে পারে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।